নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে রবিবারে আজকে সকালবেলা রান্না করেছিলাম মাংস ভাত, আর বিকেলবেলার জন্য এখন বানিয়ে নিচ্ছি তন্দুরি রুটি বানাবো আর টিক্কা স্মোকি বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাই। খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে চিনি, তেল আর স্বাদ অনুযায়ী নুন, 1 কাপ ময়দা দেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ একটু উষ্ণ গরম করে, তাতে দেব 1 চামচ আর একটুখানি, আমার যতটা পরিমাণ লাগবে ততটুকু দিলাম। দিয়ে ইস্ট এটা গুলে রেখে দিচ্ছি, মানে এটা অ্যাক্টিভ হতে হতে আমি ময়দাটা ঢেলে নেব। অ্যাক্টিভ হতে 2 থেকে 3 সেকেন্ড লাগে। তো 1 কাপ আর একটুখানি নিয়ে নিলাম, আমার এতেই হয়ে যাবে। আমার মেয়ে আবার তন্দুরি রুটি খেতে চায় না, তো আমাদের দুজনের জন্যই আজকে বানাবো। 4টে হলেই আমাদের হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেছে, তো এবার দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম। বলে খুব যে ডলতে হবে তাও না, মেখে ঢেকে রেখে দিলাম। এটা একটু গরমে রাখলে পরে ময়দাটা একটু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার চলুন স্মোকি টিক্কা বানাতে কি লাগে আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি টমেটো পেস্ট, আর গরম মশলার মধ্যে নিয়েছি শাহজিরা, শাহমরিচ, আর এখানে পেঁয়াজ বাটা, আর এখানে কাজু, কিশমিশ, আমন্ড, পোস্ত আর একটুখানি চালমগজ দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম দেখুন। আর এখানে আমার আদা, রসুন, লঙ্কা তো আমার বাটাই থাকে, ওটা নিয়ে নিয়েছি। আর দুধের মধ্যে নিয়েছি 1/2 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে নিয়েছি কেওড়ার জল আর একটু গোলাপ জল আর 1 ফোঁটা মিঠা আতর। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ছোলার ডাল সেদ্ধ করেছি, অল্পই করেছি আজকে, একদম অল্প। ছোলার ডালের মধ্যে দিয়েছিলাম 2 পিস মাংস দিয়ে ছোলার ডালটা ভালো করে সেদ্ধ করে, মাংসটাও সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে একটু মেখে নিলাম। মেখে নিয়ে একটা ডিম দিয়ে এখন মেখে চ্যাপটা করে গোল গোল করে টিক্কা যেমনি বানায় অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম হোটেলের রান্নার মতন। বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। আর গেস্ট আসলেও এরমভাবে রাতে যদি ডিনার করে যায় গেস্ট, তাদেরও দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আমি দিয়ে দিলাম, এরকম হাত দিয়ে একটু চাপলেই এরকম চ্যাপটা গোল গোল হয়ে যাবে। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু লাল করেই ভাজতে হবে, যেহেতু টিক্কা তো নরম প্রচণ্ড থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে, তো একটু কড়া করে ভাজলে ভাঙবে না। দেখুন আমি এবার অতি সাবধানে উল্টে দিচ্ছি, এরকম লাল করে দুপাশটাই ভেজে নিচ্ছি। দেখুন এরকম খাবার কে কে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন বাড়িতে কিন্তু চটপট বানিয়ে খাবেন, অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে। আর যারা এইভাবে কোনো দিন খেয়ে থাকেন তারা তো এর স্বাদ ভালোভাবে বুঝবেন যে স্মোকি চিকেন টিক্কা করতে কীরকম, মানে তার স্বাদ কীরকম ভালো করেই বুঝতে পারবেন। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন দুপাশটাই কিন্তু একদম লাল হয়ে গেছে। এবার তুলে নিয়ে এবার মশলাপাতি তো আমার সব রেডি আছে। আর এটাতে অনেক কিছু লাগে, কিন্তু রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি আগে রেডি করেই তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। তো এবার এই কড়াইটার মধ্যেই আমি বাকিগুলো ভেজে নেব, যা আছে ভেজে নিয়ে। তা ময়দাটা ততক্ষণে আমার একদম অ্যাক্টিভ হয়ে যাবে, একটু ময়দাটা যা মেখেছি তার থেকে একটু কিন্তু বেড়ে যাবে। আর তন্দুরিতে অনেক সময় তন্দুরির একটা কড়াই লাগে, যেগুলো রাস্তায় দেখি, হোটেলে দেখি বানায়। আমি কিন্তু আজকে তন্দুরি বানাবো আমার বাড়িতে যে কড়াই দিয়ে রান্না করতাম আগে, সেই কড়াইটা এখন ব্যবহার করি না, সেই কড়াইটা দিয়েই আজকে তন্দুরি বানাবো। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন।
তো এবার ভাজা আমার তো হয়ে গেছে সব যা ছিল। এইবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে শাহাজিরা, শাহামরিচ, একটু গোলমরিচ, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী দিয়ে ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়ব। দেখুন তেলটা কিন্তু এর মধ্যে একটু বেশিই লাগে, দেখতেও কিন্তু অসাধারণ হয়। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করব। তেল কিন্তু যেহেতু বেশি দিয়েছি, তেলটা সব সময় দেখা যাবে। এটার মধ্যে একটু দেব এবার লঙ্কা। লঙ্কাটা একদম সামান্য দিলাম, এটা কাঁচা লঙ্কা পেস্ট। আমি লাল লঙ্কা দেব বলে তার জন্য কাঁচা লঙ্কাটা একদম সামান্য দিলাম। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা রেড চিলি পাউডার, কালারও হবে, একটু ঝালঝালও হবে, যেটা চিলি পাউডার বলে সেটাই দিলাম। দেখুন এখনই কালারটা কি সুন্দর এসছে, লাল দাওয়াতেই লালে লাল হয়ে গেছে। এইবার দেব টমেটো পেস্ট। টমেটোটাও খুব লাল আর ভালো ছিল, দেশি টমেটো ছিল। দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ, দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। দিয়ে একটু সামান্য জল দেব, দিয়ে আবারও নাড়ব। জলটা গরম জলই ছিল, ফুটিয়ে রেখেছিলাম। এর মধ্যে সেরকম জল লাগে না, একটু লাগে, দিলাম। এইবার যে পেস্ট করে রেখেছিলাম কাজু কিশমিশ, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়ব, একটু তেল ছেড়ে যাবে। এবার দিয়ে দেবো কেওড়ার জল, দুধ যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু দেখে দেখেই দিতে হবে। এবার সবার লাস্টে দিলাম নুন আর একটু চিনি। নুনটা সবার লাস্টে দিলাম কেন, মশলাটা একটু চেখে দিলাম, কেন কতটা পরিমাণের মশলা হবে সেই অনুযায়ী আমি দিলাম নুনটা। আর বড়ার মধ্যে তো নুন দেওয়াই আছে টিক্কার মধ্যে। এবার টিক্কাটা দিয়ে দিলাম। এবার একটা ফুট দিয়ে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এইবার দিয়ে দিলাম একটা কলা, কাঠকয়লা যে থাকে, চারকোল জানেন তো, চারকোল আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর একটা ছোট্ট একটা বাটি বসিয়ে দিয়েছি, আর একটু ঘি দিলাম। চারকোলটা দিয়েই ভালো করে টাইট করে বন্ধ করে দিলাম। দেখুন দেখছেন কিরকম ধোয়া বেরোচ্ছে। এটাই হলো স্মোকি টিক্কা গ্রেভি। এইভাবে বানিয়ে খাবেন। আমি দেখানোর জন্য আবারও দেখলাম পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, আর এর স্মেলটাও এত সুন্দর হয়, মানে আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। এইবার 4টে নিয়ে নিয়েছি, 4 জন, আমাদের 2 জন মানুষ, 4টেই লাগবে। আমি খাবো আর দাদা খাবে, মেয়ে খায় না, মেয়ে ভাত খাবে সকালের মাংস দিয়ে। তো আমি বেলে নিলাম। এবার একটু জল দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এইবার দেব কসুরি মেথি, দিয়ে এরকম একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে লাগবে। এবার দিয়ে দিলাম। আপনারা এইভাবেও ভাজতে পারেন, আর যেটা উল্টে ভাজে সেটাও সেইভাবেও ভাজা যায়। আমি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি, দুভাবেই করা যায়। দেখুন একভাবেই করে নিলাম, একভাবে করলে পরেও বেশ ভালো হয়। দেখেছেন এই একদম সফট নরম। আর যারা একটু বাটার খেতে ভালোবাসেন, এর মধ্যে ইচ্ছা মতন মনের সুখে একটু বাটার দিয়ে দেবেন, আর কথা হবে না। এবার আবারও দিয়ে দিলাম একটু জল ছিটিয়ে আটকে। এবার একটু নিচটা হয়ে গেলেই আমি কড়াইটাকে দেব উল্টে। এই দুভাবেই করা যায়। দেখুন একদম দোকানের মতন। আপনি যদি কেউ না বলে যে আপনি নিজে বানিয়েছেন, কেউ বিশ্বাসই করবে না। দেখেছেন একদম কিন্তু হয়ে গেছে 2-5টা। দেখেছেন দেখতেই কি ভালো লাগছে, মনে হচ্ছে যে এটা তন্দুরি বাইরে থেকে আনা হয়েছে না ঘরে বানানো হয়েছে। দেখুন এবার চলুন খেতে যাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।